সো এখন আসো দ্রাব্যতার ধারণা, আমরা এখন দ্রাব্যতা সম্পর্কে একটা ধারণা নিয়ে সেখান থেকে সূত্রটা নিয়ে আসব। তো এভাবেই ব্যাপারটাকে শুরু করা যায়। দেখো, মনে করো 1 গ্লাস আমরা পানি নিয়েছি, ওকে, 1 গ্লাস পানি নিলাম, এখানে পানি আছে। তো 1 গ্লাস পানিতে আমরা প্রথমত 1 গ্রাম চিনি দিলাম। 1 গ্লাস পানি মানে কত? 200 ml পানি। আমি 200 ml পানি নিয়েছি। 200 ml পানি নেওয়ার পর 1 গ্রাম চিনি দিলাম, চিনিটা মিশে গেল। 2 গ্রাম চিনি দিলাম, চিনিটা মিশে গেল। এভাবে করতে করতে আমি 49 গ্রাম চিনি দিলাম, চিনিটা মিশে গেছে। 50 গ্রাম চিনি দিলাম, চিনিটা মিশে গেল, কোনো সমস্যা হয়নি। যেই 51 গ্রাম চিনি 200 ml আমি দিয়েছি, ওই চিনিটা আর মিশে যায়নি, ওই চিনিটা নিচে অধকে পড়ে গেল। অধকে পড়া মানে নিচে পড়ে যাওয়া, তলানি পড়া, অধকে পড়লো। তাহলে আমাকে বলো 49 গ্রাম চিনি দিলাম, মিশে গেল। মিশে যাওয়া মানে কি জানো? দ্রবীভূত হওয়া। তার মানে মিশে যাওয়ার আরেকটা নাম হচ্ছে দ্রবীভূত হওয়া, তার মানে দ্রবীভূত হয়েছে। 50 গ্রাম চিনি দিলাম, ইটস ওকে, 50 গ্রাম পর্যন্ত ওকে আছে। 50 ক্রস করলাম, 51 গ্রাম করলাম, চিনি অধক্ষেপ পড়েছে। এই যে 51 গ্রামে গিয়ে যে অধক্ষেপ পড়েছে, 51 গ্রাম, এটাকে আমরা বলছি অতিপৃক্ত, অর্থাৎ সে অতিরিক্ত হয়ে গেছে। আর পৃক্ত মানে হচ্ছে যুক্ত থাকা, অতিপৃক্ত। সো এটাকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ। এই দ্রবণটাকে বলছি অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ যখন যতটুকু সে দ্রবীভূত করতে পারবে তার চেয়ে বেশি দিয়ে দিব, অতিরিক্ত দিয়ে দিব। যেটা সে দ্রবীভূত করতে পারবে না, যেটা অধক্ষেপ পড়বে অতিরিক্ত হওয়ার কারণে, এই অতিরিক্ত হলে অতিপৃক্ত দ্রবণ সেটাকে বলি। সুপার স্যাচুরেটেড, ইংলিশ হচ্ছে সুপার স্যাচুরেটেড। সুপার মানে হচ্ছে উপরে চলে গেছে, যতটুকু নিতে পারে তার উপরে চলে গেছে। সুপার স্যাচুরেটেড, ওকে, সুপার স্যাচুরেটেড, অতিপৃক্ত দ্রবণ। তারপর তাহলে দেখো 51 গ্রামে গেলে সে অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড হচ্ছে। 50 আগ পর্যন্ত ইটস ওকে। তাহলে যেইটুকু পর্যন্ত সে ইটস ওকে, অর্থাৎ যার পরে গেলে সে অতিপৃক্ত হয়ে অধকে পড়ছে, তার আগ মুহূর্ত 50 গ্রাম। এই যে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম, সে ইটস ওকে, এটাই ম্যাক্সিমাম, সে এতটুকু ম্যাক্স নিতে পারে। 50 পর্যন্ত সে ম্যাক্স নিতে পারে, তার ম্যাক্সিমাম কত? 50 পরে গেলে আর নিতে পারবে না। যেইটুকুতে ম্যাক্স হয় সেটাকে আমরা বলি সম্পৃক্ত, স্যাচুরেটেড বা সম্পৃক্ত মানে কি? ইটস ওকে, ম্যাক্সিমাম। সম্পৃক্ত মানে ম্যাক্সিমাম। আজকে থেকে যতদিন তুমি সায়েন্স পড়বে, যেখানে তুমি স্যাচুরেটেড শব্দটা দেখতে পাবে কিংবা ম্যাক্সিমাম শব্দ, সম্পৃক্ত শব্দটা দেখতে পাবে, বুঝে নেবে ম্যাক্সিমাম বোঝাচ্ছে। সম্পৃক্ত বা স্যাচুরেটেড মানে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমার এখানে স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণের জন্য 50 গ্রাম চিনি দরকার। আর 50 এর নিচে অর্থাৎ সম্পৃক্তর নিচে 49, 48, 47 সবগুলোকে আমরা বলি অসম্পৃক্ত, অর্থাৎ সে এখনো ম্যাক্সিমাম হয়নি, সম্পৃক্ত হয়নি। অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড দ্রবণ। তাহলে আমরা 3 ধরনের দ্রবণ সম্পর্কে জেনেছি। অর্থাৎ ম্যাক্সিমাম যতটুকু থাকতে পারে সেটাকে বলছি সম্পৃক্ত বা স্যাচুরেটেড। ম্যাক্সিমাম ক্রস করে গেলে অতিপৃক্ত, তখন অধক্ষেপ পড়বে। আর ম্যাক্সিমামের চেয়ে কম থাকলে অসম্পৃক্ত। এই 3 ধরনের ব্যাপারটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তাহলে সম্পৃক্ত বলতে কি? ম্যাক্সিমাম যেটুকু দ্রবীভূত থাকতে পারে। লিখে নাও, সম্পৃক্ত মানে কি? ম্যাক্সিমাম যেটুকু দ্রবীভূত থাকতে পারে, ওকে? আচ্ছা, সো এখন এই জিনিসটা যদি বুঝতে পারি, সম্পৃক্ত মানে ম্যাক্সিমাম যেটুকু দ্রবীভূত থাকতে পারে, তাহলে এবার আসো দ্রাব্যতার ধারণা তোমাকে দেওয়া যাবে। দেখো, প্রথমত আসো, দ্রাব্যতাকে আমরা 2 ভাবে প্রকাশ করে থাকি। দ্রাব্যতার 2টো স্টাইল আছে। দ্রাব্যতাকে আমরা চাইলে, দ্রাব্যতা মানে এই যে পানিতে কতটুকু দ্রবীভূত আছে, তাই না? পানিতে কতটুকু দ্রবীভূত আছে, সেটাকে তুমি চাইলে 2 ভাবে এক্সপ্রেস করতে পারো। একভাবে হচ্ছে উপরে দ্রব আর নিচে দ্রাবক, অর্থাৎ কতটুকু দ্রবীভূত আছে, দ্রাবকে কতটুকু আছে। দ্রাবক মানে পানিতে কতটুকু আছে সেভাবে তুমি চিন্তা করতে পারো। অথবা তুমি চিন্তা করতে পারো পানি এবং চিনি মিলে যে শরবত হলো, সেই শরবতে কতটুকু চিনি আছে। তার মানে একটা হচ্ছে পানিতে কতটুকু চিনি আছে,
আর তো হচ্ছে শরবত হয়ে গেল না, পানি আর চিনি মিলে শরবতে কতটুকু চিনি আছে। তো তুমি একটা হচ্ছে তাহলে শরবতের স্টাইল, একটা পানীয় স্টাইল, একটা হচ্ছে দ্রাবকের স্টাইল। অর্থাৎ তুমি চাইলে একটাকে দ্রাবক আকারে প্রকাশ করতে পারো, একটাকে দ্রবণ আকারে প্রকাশ করতে পারো। দুইভাবে আমরা আমাদের দ্রাব্যতাটাকে প্রকাশ করতে পারি। আমি যদি দ্রাবক দিয়ে করি দ্রাবকের স্টাইল, দ্রবণ দিয়ে করলে দ্রবণের স্টাইল। ওকে, দুইভাবে আমরা দ্রাব্যতাটাকে প্রকাশ করতে পারি। তো ডেফিনেশনটা কি, আমি এইখানেই দেখাচ্ছি ডেফিনেশনটা যাতে একবারেই হয়ে যায় ডেফিনেশনটা। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা বলবো 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে অথবা পানি, ম্যাক্সিমাম টাইম পানি হয়, পানি না হয় অন্য কিছু হলে সেটা লিখে দিয়ে 100 গ্রাম মধু হতে পারে, যাই হোক 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হলে তা সম্পৃক্ত দ্রবণ হবে। তাহলে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রবণের জন্য, সম্পৃক্ত হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে, দ্রবণের জন্য যত গ্রাম, গ্রাম না হয় অন্য কিছু হতে পারে, তো আমরা গ্রাম দিয়ে লিখছি, যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে দ্রাব্যতা বলে। তাহলে দ্রাব্যতা কাকে বলে? 100 গ্রামে 100 গ্রাম নিলাম, ওই 100 গ্রামে ঠিক কত গ্রাম দিলে সে ম্যাক্সিমাম হবে। 100 গ্রাম নিলাম, ওই 100 গ্রাম যে নিয়েছি 100 গ্রাম পানিতে, মনে করো পানি, 100 গ্রাম পানিতে কতটুকু দিলে সে ম্যাক্সিমাম ইটস ওকে হয়ে যাবে, এরপর সে আর নিবে না, এরপর দিলে অধক্ষেপ পড়বে, ওই ম্যাক্সিমামটাকে বলছি দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার যে সূত্র, আমরা এভাবে কি সূত্রটাকে এক্সপ্রেস করতে পারি? দ্রাব্যতা সমান উপরে হচ্ছে দ্রবের গ্রাম, দ্রবের ভর, আর নিচে হচ্ছে 100 গ্রাম দ্রাবক, এটা কিন্তু 100 গ্রাম দ্রাবক। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি সোডিয়াম ক্লোরাইডের, মানে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 গ্রাম পার 100 গ্রাম পানি, এটা দ্বারা কি বোঝায়? 100 গ্রাম পানিতে 36 গ্রাম যদি সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে সেটা ম্যাক্সিমাম সম্পৃক্ত হবে, এটা বোঝাচ্ছে। আমি বললাম তোমাকে কি, আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সলিউবিলিটি 36 গ্রাম পার 100 গ্রাম পানি, এটাও বলে দিলাম। এই তার মানে বোঝাচ্ছে 100 গ্রাম পানিতে 36 গ্রাম নিলে সম্পৃক্ত হবে, 35 গ্রাম নিলে অসম্পৃক্ত, 37 গ্রাম নিলে অতিপৃক্ত। সো আমার সাথে সবাই আরেকবার বলো, দ্রাব্যতা মানে হচ্ছে সম্পৃক্ত যেটা সেটা, 36 গ্রাম নিলে সম্পৃক্ত বা ম্যাক্সিমাম, 36 এর উপরে গেলে অতিপৃক্ত, 36 এর নিচে আসলে অসম্পৃক্ত। ক্লিয়ার? আচ্ছা, তারপর এই আমার যদি এখানে পানি না দিয়ে অন্য কিছু দিয়ে, যেমন মনে করো 100 গ্রাম তেল দিল, তখন কিন্তু এটা চেঞ্জ হবে। মনে করো এটা হয়ে গেল তখন 54 গ্রাম, তার মানে 100 গ্রাম তেলের মধ্যে 54 গ্রাম থাকলে ওই দ্রবণটা, তেলের সাথে যে চিনির দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, ওই দ্রবণটা সম্পৃক্ত হবে। তার মানে সবসময় যে এখানে পানি দিবে সেটা না, দ্রাবক, যে কোনো দ্রাবকে দ্রব হতে পারে, সেটা তোমাকে পাশেভাবে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিবে। সো এটা ছিল আমার দ্রাবক এবং দ্রবের স্টাইলটা, যে 100 গ্রাম দ্রাবক, এবং এটা কিন্তু গ্রাম, 100 গ্রাম দ্রাবকে, নট কিন্তু মিলিলিটার সেন্টিমিটার এরকম না, এটা পুরোটা গ্রাম দ্রাবকে। ঠিক আছে? ওকে, দ্রাবক যখন আমরা হিসাব করি গ্রাম হিসাব করি। এবার আসো দ্রব বাই দ্রবণ। দ্রবণটাকে আমরা সবসময় লিটারে হিসাব করি, এটা একটা ট্রেডিশন যে দ্রাবকটাকে কেজিতে বা ম্যাক্সিমাম টাইম এভাবে হিসাব করা হয়, কিন্তু দ্রবণ জিনিসটাকে আমরা সবসময় লিটারে হিসাব করি। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা লিখবো যে আমাদের সংখ্যাটা 1 লিটার দ্রবণে, 1 লিটার, ঠিক আছে, 1L মানে 1 লিটার দ্রবণে সম্পৃক্ত, 1 লিটার দ্রবণে সম্পৃক্ত দ্রবণ তৈরির জন্য, অথবা 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরির জন্য এভাবে লিখতে পারো, 1 লিটার সম্পৃক্ত, দুইবার দ্রবণ না লেখার জন্য এইভাবে লিখছি, সম্পৃক্ত দ্রবণ এর জন্য যত গ্রাম, সরি এই ক্ষেত্রে হচ্ছে মোল হিসাব করতে হবে, যত মোল দ্রবীভূত থাকে তাকে দ্রাব্যতা বলে।
তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরির জন্য যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে বা লাগবে সেটাকে আমরা দ্রাব্যতা বলছি। তার মানে আমরা এবার 1 লিটার নিব, 1 লিটারে কত মোল দিলে, কত মোল দ্রব্য দিলে, মোল মানে কি? মোল মানে হচ্ছে আমরা সবাই জানি মৌল সংখ্যা, তোমরা পড়ছো মোল বা মৌল সংখ্যা কি, উপরে হচ্ছে নমুনা ভর m, নিচে হচ্ছে আণবিক ভর ক্যাপিটাল M, নমুনা ভর বাই আণবিক ভর, এটা হচ্ছে আমরা মোল বলছি, ঠিক আছে? সো উপরে নমুনা ভর, তারপর নিচে আণবিক ভর। যেমন ফর এক্সাম্পল আমি যখন বলবো তোমাকে 1 মোল সোডিয়াম ক্লোরাইড, এটা দ্বারা বুঝাবে 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে কত, তার আণবিক ভরের সমান। তো কত 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে 30, সম্ভবত ক্লোরিন 35.5, 58.5, 58.5 গ্রাম। তার মানে 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে 55.8 গ্রাম। তো আমি বললাম যে 1 লিটারে ম্যাক্সিমাম 2 মোল থাকতে পারে, তার মানে হচ্ছে 58.5 ইন্টু 2, এই এতটুকু গ্রাম থাকতে পারে। তার মানে এটা মোল দিয়ে হিসাব করি, তাহলে এটাতে আমরা গ্রাম দিয়ে হিসাব করি, এটাতে আমরা মোল এবং লিটার দিয়ে হিসাব করি। তার মানে এক্ষেত্রে আমরা দ্রাব্যতার যে সূত্রটা কিভাবে লিখতে পারি, এক্ষেত্রে আমরা দ্রাব্যতার সূত্রটা লিখতে পারি, দ্রাব্যতা বা সেলেবিলিটি প্রোডাক্ট এস দিয়ে প্রকাশ করা হয় এটাকে। দ্রাব্যতা বা সেলেবিলিটি প্রোডাক্ট এস ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে মোল আর নিচে হচ্ছে কি, উপরে হচ্ছে মোল, নিচে হচ্ছে আয়তন, যেটা লিটারে, ঠিক আছে? আয়তনটা লিটারে থাকবে, যদি লিটার না থাকে লিটার নিয়ে যাব 1000 দ্বারা ভাগ করে, 1000 দ্বারা ভাগ করে লিটারে নিয়ে যাব, অবশ্যই লিটারে থাকতে হবে, আর উপরে একটা মোল থাকতে হবে, মৌল সংখ্যা, ঠিক আছে? মোল থাকতে হবে, সো মোল পার লিটার, ঠিক আছে? এটা কার মোল? দ্রবের মোল, নিচেটা দ্রবণের, নট দ্রাবক, এখানে কিন্তু দ্রাবণ আসবে না। তাহলে উপরে মৌল সংখ্যাটা কার? দ্রবের মৌল সংখ্যা। তাহলে কার মৌল সংখ্যা নিব? দ্রবের। আর নিচে কার আয়তন নিব? দ্রবণের, নট দ্রাবক, দ্রবণের আয়তন নিব। ওকে, সো লিখে রাখো, মৌল সংখ্যা ক্যান দিয়ে প্রকাশ করা হয়, এটাকে লিটারে প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। তা আমি যখন বলবো যে মনে করো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 2 মোল, তার মানে 1 লিটারে 2 মোল থাকলে ম্যাক্সিমাম সেটা সম্পৃক্ত হয়। আমি বললাম যে চিনির দ্রাব্যতা 2.5 মোল, তার মানে 2.5 মোল থাকলে চিনিটা ম্যাক্সিমাম হয়, সম্পৃক্ত হয়। তো দ্রাব্যতা, তোমার কাছে একটা কনফিউশন লাগতেই পারে, ভাইয়া মৌল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, n/v, মৌল সংখ্যা ডিভাইড বাই আয়তন n/v সমান হচ্ছে আপনি এস লিখেছেন। আমরা তো মৌল সংখ্যা বাই আয়তন মানে ঘনমাত্রা পড়েছি, ভেরি গুড, ঘনমাত্রা তোমরা পড়েছো। মৌল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা, মৌল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা তোমরা পড়েছো। আর এখানে দেখো মৌল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করছি, দ্রাব্যতা বলছি। তো বেসিক্যালি ঘনমাত্রা দ্রাব্যতা সেম জিনিস, পার্থক্যটা হচ্ছে দ্রাব্যতা হচ্ছে একটা স্পেশাল ঘনমাত্রা, কার জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। কার জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। সম্পৃক্ত দ্রবণের জন্য যদি আমরা ঘনমাত্রা নিই, সেটাকে বলি দ্রাব্যতা। তার মানে দ্রাব্যতা সবার জন্য ইউজ করা যাবে না, দ্রাব্যতার একটা শর্ত আছে, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। দ্রাব্যতার যে শর্ত, সম্পৃক্ত দ্রবণ হতে হবে, ম্যাক্সিমাম হলে তখন সেটাকে আমরা দ্রাব্যতা বলি। দ্রাব্যতা সবার জন্য ইউজ করা যাবে না, দ্রাব্যতা হচ্ছে ম্যাক্সিমামের জন্য, সম্পৃক্ত দ্রবণের জন্য। তার মানে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে দ্রাব্যতা, ম্যাক্সিমাম যেটুকু থাকতে পারে সেটা। তো এই হচ্ছে দ্রাব্যতার ধারণা এবং সূত্র। দ্রাব্যতার ধারণাটা কি? দ্রাব্যতার ধারণা হচ্ছে যেটুকু দ্রব দিলে ম্যাক্সিমাম হবে, যেটুকু দ্রব দিলে সম্পৃক্ত হবে, ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে দ্রাব্যতার ধারণা। আর সূত্রটা হচ্ছে কি, 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব আছে, এটা হচ্ছে দ্রব বাই দ্রাবক স্টাইল, অথবা 1 লিটার দ্রবণে কত মোল দ্রব আছে। এই হচ্ছে আমাদের দ্রাব্যতার সংজ্ঞা। সো এবার এটার উপর ভিত্তি করে আমরা ম্যাথ দেখব।